জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের প্রাঙ্গণে আজ বাদ জুমা সমবেত হয়েছে। কারণ আপনারা জানেন, বিশ্ব সন্ত্রাসী ট্রাম্প এবং নেতানিয়াহুর কারণে আজ সারা মানুষ আতঙ্কিত, একের পর এক মানবতা লঙ্ঘন করে চলেছে। তাই আজ আধিপত্যবাদ বিরোধী জনতার মঞ্চের পক্ষ থেকে জানাতে চাই, ইরানি সাহসী যোদ্ধাদের 40 দিনের যে যুদ্ধ, সেই যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে ইসরায়েল এবং আমেরিকা তারা যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে। আমরা জানাতে চাই, অবিলম্বে আমেরিকা এবং ইসরায়েল যদি মধ্যপ্রাচ্য থেকে সকল ঘাঁটি প্রত্যাহার না করে, তাদের এই আগ্রাসন যদি বন্ধ না করে, তাহলে বিশ্ব বিবেককে অনুরোধ করব, সবাই মিলে আমেরিকা এবং ইসরায়েলি পণ্য বর্জন করুন। অবিলম্বে তাদেরকে ইরানে এবং ফিলিস্তিনে গণহত্যার জন্য ট্রাম্প এবং নেতানিয়াহুর আমরা ফাঁসি চাই। বন্ধুরা আমার, জাতীয় সংঘ তার কাজ হচ্ছে বিশ্ব শান্তি রক্ষা করা। আজ জাতীয় সংঘ তাদের সেই ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তাই আমি বলবো, মুসলিম বিশ্বের সকল শক্তিগুলি ঐক্যবদ্ধ হয়ে ইসলামী ন্যাটো গঠন করবার জন্য, বিশ্ব শান্তি এবং নিরাপত্তার জন্য আসুন আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমেরিকার জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। কারণ আমেরিকার জনগণ ট্রাম্পের বিরুদ্ধে মিছিল করছে, বিক্ষোভ করছে। আমরা খুনি ট্রাম্পের বিরোধী, আমরা ইসরায়েলের বিরোধী, কারণ তারা মানুষ মারছে। বন্ধুরা আমার, যারা আমেরিকার দালাল আছেন, যারা ইসরায়েলের দালাল আছে, তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই, আমরা আমেরিকা এবং ইসরায়েলের পণ্যের পাশাপাশি ইসরায়েল এবং আমেরিকার দালালদেরকে বর্জনের আহ্বান জানাচ্ছি। আরো বলতে চাই, আমেরিকা যার বন্ধু, তার কোনো শত্রুর দরকার নাই। আমেরিকা যার বন্ধু, সেই দেশ এবং জাতির ধ্বংস অনিবার্য। তাই আসুন আমরা আধিপত্যবাদ মুক্ত একটি বাংলাদেশ চাই, আধিপত্যবাদ মুক্ত একটি শান্তির বিশ্ব চাই। বন্ধুরা আমার, আর একটিও যেন লাশ না পড়ে, আর একটিও দেশেও যেন ইসরায়েল এবং আমেরিকা হামলা না করে। অবিলম্বে এই দুই খুনির বিরুদ্ধে বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে আমি ইরানে নিহত, ফিলিস্তিনে নিহত সহ সারা বিশ্বে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বলতে চাই, মার্কিন ইসরায়েল নিপাত যাক, বিশ্ব মানবতা মুক্তি পাক।